হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি নলেজ। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে টপ 15 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন ধরনের সরকারি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলো ফ্রেন্ডস, ভিডিওটিকে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন দেখে নেব। 1711 খ্রিস্টাব্দে কোন আরব সেনাপতি সিন্ধু জয় করেন, যা খলিফার এলাকার একটি অংশ হয়ে ওঠে? 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন গ, মোহাম্মদ বিন কাসিম। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? 3 নম্বর প্রশ্ন আমাদের, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন গ, মাথায়। পিনিয়াল গ্রন্থি মাথায় অবস্থিত। এর পাশাপাশি কিছু আরো তথ্য জেনে রাখো, যেমন এই গ্রন্থির আকৃতি অনেকটা পাইন কনের মতো, যার কারণে এই গ্রন্থির নাম পিনিয়াল। এই গ্রন্থির অবস্থান মস্তিষ্কের কেন্দ্রে দুই গোলার্ধের মধ্যে থাকা এপিথেলামাসের ভেতর। পরের প্রশ্নে চলে যাবো এবার আমরা। প্রশ্ন বলে যায়, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা? 4 নম্বর প্রশ্ন আমাদের, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, গৌতম বুদ্ধ। দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত গৌতম বুদ্ধের উপর লেখা। দ্য লাইফ অফ এশিয়া দ্য গ্রেট রিনান্সিয়েশন হলো স্যার এডউইন অ্যার্নাল্ডের লেখা একটি বই। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? আমাদের অপশন আছে ক, কৃষ্ণা ও কাবেরী, খ, নর্মদা ও তাপ্তি, গ, গোদাবরী ও মহানদী, ঘ, কোনটিই নয়। 5 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, নর্মদা ও তাপ্তি। ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা ও তাপ্তি। মালাই চাকির হাড়কে কি বলা হয়? 6 নম্বর প্রশ্ন আমাদের, মালাই চাকির হাড়কে কি বলা হয়? আমাদের অপশন বলে দেওয়া আছে ক, ফিমার, খ, প্যাটেলা, গ, টার্টাস এবং ঘ, টিবিয়া। ফ্রেন্ডস, 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের প্যাটেলা। মালাই চাকির হাড়কে প্যাটেলা বলা হয়। অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নে যাওয়ার আগে ফ্রেন্ডস, তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন। 7 নম্বর প্রশ্ন বলেছে আমাদের, অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল? অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল? 7 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের চেলকোজেন। অক্সিজেন চেলকোজেন নামক শ্রেণীর অন্তর্গত একটি মৌল। পরের প্রশ্ন বলেছে আমাদের, ছোটনাগপুর মালভূমিতে দেখা যায়, ছোটনাগপুর মালভূমিতে কি দেখা যায়? আমাদের অপশন দিয়ে দেওয়া আছে ক, পর্ণমোচী বৃক্ষ, খ, চিরহরিৎ বৃক্ষ, ক, সরলবর্গীয় বৃক্ষ এবং ঘ, কোনটিই নয়। 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন ক, পর্ণমোচী বৃক্ষ। ছোটনাগপুর মালভূমিতে দেখা যায় পর্ণমোচী বৃক্ষ। কাকে পাগলা রাজা বলা হয়? 9 নম্বর প্রশ্ন আমাদের, কাকে পাগলা রাজা বলা হয়? অপশন দেওয়া আছে আমাদের ক, ফিরোজ শাহ তুগলককে, খ, মোহাম্মদ বিন তুগলককে, গ, গিয়াসউদ্দিন তুগলককে এবং ঘ, ইলতুৎমিশকে।
9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন খ, মোহাম্মদ বিন তুগলক। এর পাশাপাশি কিছু আরো তথ্য জেনে রাখো, যেমন সুলতান মোহাম্মদ আদিল বিন তুগলক শাহ, যাকে মোহাম্মদ বিন তুগলক নামে চিনি আমরা। 10 নম্বর প্রশ্ন আমাদের, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? আমাদের অপশন দেওয়া আছে, ক উত্তরপ্রদেশের রিহান্ড, খ হিমাচল প্রদেশের বৈরাসিউল, গ দার্জিলিং এর সিদ্রাপং এবং ঘ কর্ণাটকের শিবসমুদ্রম। আমাদের উত্তর হয়ে যাবে অপশন গ, দার্জিলিং এর সিদ্রাপং। 10 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের দার্জিলিং এর সিদ্রাপং। পরের প্রশ্ন আমাদের, গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়? গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলা হয়? অপশন ক নীহারিকা, অপশন খ উল্কা, অপশন গ ধূমকেতু এবং অপশন ঘ ছায়াপথ। আমাদের উত্তর হয়ে যাবে অপশন ঘ ছায়াপথ। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলা হয়। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত? কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত? 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন ক। মনে রাখবেন, রক্তের গ্রুপ ও যে কোনো রক্তের গ্রুপকে দেওয়া যেতে পারে, বিশেষ করে ও নেগেটিভ যে কাউকে রক্ত দেওয়া যেতে পারে, কারণ এর কোষের পৃষ্ঠে কোনো অ্যান্টিজেন নেই। 13 নম্বর প্রশ্ন আমাদের, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, যাকে আমরা সিএসও বলি। মনে রাখবেন, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন হলো পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের অধীনস্থ, যা ভারতের জাতীয় আয়ের ডেটা এবং অন্যান্য রেকর্ড প্রকাশ করে। পরের প্রশ্নে চলে যাব এবার আমরা। বলেছে ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের ডায়াবেটিস মেলিটাস। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। এক্সট্রা তথ্য, ইনসুলিন এক ধরনের পেপটাইড হরমোন। এটি অগ্নাশয় আইলেটস এর বিটা কোষ দ্বারা উৎপাদিত হয়। হরমোনটি দেহের প্রধান অ্যানাবলিক হরমোন হিসেবে স্বীকৃত। এটি কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণ করার জন্য দায়ী। 15 নম্বর প্রশ্ন আমাদের, এবং এটি আজকের শেষ প্রশ্ন। প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? আমাদের অপশন আছে দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর। 15 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি, অপশন গ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এতদূর পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।